শাস্তি চলছে। হ্যাঁ, তাদের কর্মের শাস্তি। সবাই না করি আমি খতম। মহারাজ 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 আমি অ্যাক্সিডেন্ট করে এসেছি মহারাজ। মহারাজ আমি অ্যাক্সিডেন্ট করে মহারাজ ওই শুনে কম দেখছি, কিন্তু দেখতেই পাচ্ছি। এই কি করে এলে বলো? মহারাজ মহারাজ আমি গেটের বাইরে ওই চা দোকানে কাজ করি, তখন গরম চা নিয়ে যাচ্ছিলাম পাশের দোকানে দেবো বলে, লক্ষ্য করিনি হঠাৎ একটা পিছন দিক থেকে গাড়ি এসে পুরো ধাক্কা দিয়ে দিল মহারাজ। মাটিতে পড়ে গেলাম, রক্ত বেরালো, ছটফট করলাম, তারপরে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো দেখলাম মহারাজ আপনার কাছে এসেছি। মহারাজ আমাকে মরতে আবার পাঠিয়ে দিন মহারাজ। দাঁড়াও বাচ্চা, দাঁড়াও, আমাদের ব্যাপারটা বুঝতে দাও, অত ছটফট করো না। ছোটা বাচ্চা, এখানে যারা আসে তারা চিরতরে আসে, কেউ আর এখান থেকে ফিরে যেতে পারে না। তুমি দাঁড়াও, তোমার ব্যাপারটা আমি দেখি। তুমি যখন যাচ্ছিলে, তুমি যখন এদিক ওদিক দেখোনি? কিন্তু মহারাজ আমি তো ঠিক রাস্তা থেকে যাচ্ছিলাম, আমার তো দোষ ছিল না, ও গাড়িটাই তো আমাকে ধাক্কা দিল মহারাজ। আমার যা মনে হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করে। একদম ঠিক বলেছেন, মেন রাস্তাতেই যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এখানে এসেছে। না না না, কি বলো চিন্তামুক্ত? এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের, এদের তো এখনো অনেক ভবিষ্যৎ পড়ে আছে। এরা যদি এই অবস্থায় চলে আসে, আমরা কোথায় যাই? কি মহারাজ, চাওয়ালার আমার ভবিষ্যৎ কেন? দাদা কি সেলিব্রিটি? আরে বাবা রে, 8 ঘন্টা বাসিতে কাজ নেই। চুপ 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 চুপ। আচ্ছা শোনো বাচ্চা, দাঁড়াও, একটা উপায় বার করতে হবে তোমাদের। চিন্তামুক্ত, আগে মহারাজ। কি করা যায় বলো তো? মহারাজ একটা কাজ করো চিন্তামুক্ত, তুমি তোমার ওই মেশিনটাকে একবার দেখে বলো তো, ওর পাপ তুলতে হিসাবটা আমাকে জানাতে জানো। আমি জানাবো। মহারাজ আমাকে পাঠিয়ে দিন, আমি না গেলে আমার অন্ধ বাবা মা না ঘরে যাবো মহারাজ। চুপ করো, দাঁড়াও। আচ্ছা মহারাজ, হ্যাঁ বলো। আমি যা দেখতে পাচ্ছি হ্যাঁ, তাতে এর পুণ্যের ভাগ রয়েছে 90%। আচ্ছা প্লাস এ অল্প কিছু দান ধ্যানও করে। আচ্ছা। আর ঘরেতে অন্ধ বাবা মা রয়েছে, তারও দেখাশোনা করে মহারাজ। তাহলে চিন্তামুক্ত একটা কাজ করো, তুমিও ওর এই পাপ তুলতে একটা অ্যাডজাস্টমেন্ট করে একটা ইনফরমেশন মেল দিয়ে দাও ফ্রিডারকে, তারপর আমি কথা বলে নেব। ঠিক আছে মহারাজ। অর্থে যে পাঠানো যায় বলতো মহারাজ এর আগে একবার বেহুলা লক্ষিন্দরে সেই মহিলা এসে আমার থেকে নিয়ে গেছিল শরীর দেখে কি শর্তে পাঠানো যায় বলতো? এটা বলো এই উপায়। মহারাজ হ্যাঁ আমার মাথায় একটা চিন্তা এসছে মহারাজ। বলো। একে আপনি এর যা বয়স, খুব কম বয়স, বাড়িতে অন্ধ বাবা মা রয়েছে, একে তো ছেড়ে দিতেই হবে। কিন্তু শর্ত একটাই থাকবে মহারাজ, বলো। যে ও যেন মর্তলোকে ফিরে গিয়ে হ্যাঁ জনসাধারণের মধ্যে সেফটি প্রচার বেশি করে করে। গুড 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 গুড, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি, তাই না? এক্সপিরিয়েন্সের দাম আছে না মহারাজ আমি ভালোবাসি। তো একটা কাজ করো, ওকে এই সপ্তাহে ইয়ে করো, ও যেন মর্তলোকে গিয়ে জনে জনে সেফটিটা প্রচার করে। আর যদি না করে, আবার আমার দুর্লভ কণ্ঠকে মর্তলোক থেকে আমার কাছে নিয়ে চলে আসবে। আচ্ছা হ্যাঁ মহারাজ। তুমি রাজি আছো? হ্যাঁ মহারাজ আমি রাজি আছি, আমি মরতে গিয়ে সেফটি প্রচার করবো মহারাজ, আমাকে পাঠিয়ে দিন। দেখো, কথার যেন অন্যথা না হয়। আমরা কিন্তু এই জমালয় থেকে সব কিছু তোমার দিকে নজর রাখবো। তুমি মানবে তো? হ্যাঁ মহারাজ মারবো আমি। কি লম্বকাণ্ড? মহারাজ। কি চিত্তগুপ্ত, তাহলে ওকে হ্যাঁ মহারাজ। মর্তলোকে নিয়ে যায়। লম্বকাণ্ড আচ্ছা মহারাজ। যাও, ওকে মর্তলোকে নিয়ে এসো। দিতে পারি না মহারাজ। চলো বাছা, তোমাকে আমি ওই মর্তলোকে ফিরিয়ে দিলাম, কিন্তু দেখো আমরা কিন্তু এখান থেকে তোমার কার্যকলাপ দেখব।
যদি দেখি তুমি ভুল করেছো, আবার আমি গিয়ে তোমায় তুলে নিয়ে আসবো। যাও বাছা, যাও। দাদা দাদা আপনি বলুন সেফটি বেল্ট পরে কাজ করবেন দাদা, বলুন বলুন সেফটি শু পরে আপনি ব্র্যান্ডে কাজ করবেন দাদা, বলুন 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 আপনি সেফটি শু পরে কাজ করবেন, বলুন আপনি ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না দাদা, বলুন 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 আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না দাদা, বলুন। আর আর আপনারা বলুন আপনারা জেব্রা ক্রসিং ধরে গাড়ি চালাবেন, বলুন বলুন দাদা দাদা আপনারা অনেক হলো মহারাজ, আজকের মতো তাহলে সভা। আজকে তো বিচার ভালোই হলো, হ্যাঁ তো সভা তো এবার শেষ করতে হবে হ্যাঁ আমাদের। হ্যাঁ, আজকে অনেক হয়েছে। অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ। তো সভা শেষের আগে তো আপনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলুন মহারাজ। হ্যাঁ মহারাজ, এই মর্তবাসীর সম্বন্ধে কিছু বলুন। আবার হ্যাঁ বলতে মহারাজ। হবে। অল্প তো বলুন মহারাজ। আচ্ছা, এখানে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা একটু ভালো করে শুনবেন। একেই এই বয়স্ক লোকজনকে দিয়ে আমরা নাজেহাল, ম্যান পাওয়ারও শর্টেজ। এই লিমিটেড ম্যান পাওয়ারে আমাদের এই জমালয়টা চালাতে হচ্ছে। তার মধ্যে যদি এই অ্যাডিশনাল রোড সেফটি ভায়োলেন্স করে, কারখানায় সেফটি ভায়োলেন্স করে যদি অন্য সময় এসে মানুষজন আমাদের কাছে উপস্থিত হয়, আমাদের কাছে বড় বেদনাদায়ক হয়ে পড়ে। তাই বলি, নিজের সেফটি নিজের হাতে রাখবেন, সব সময় মনে রাখবেন যে আপনার জন্য আপনার বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছে। তাই সবাই আমার সঙ্গে বলুন যে আমাদের সেফটি আমার হাতে, আমাদের সেফটি আমার হাতে, আমাদের সেফটি আমার হাতে, আমাদের সেফটি আমার হাতে। জয় সুরক্ষা, জয় সুরক্ষা, জয় সুরক্ষা, জয় সুরক্ষা, জয় সুরক্ষা।